আমরা কি 5 তারিখের পরে বাক স্বাধীনতা ফিরে পাইছি? আপনার কি মনে হয় পাইছেন? আপনি পাইছেন? আমি পাই নাই ভাই। আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম, পোস্টটা আমি দেখাইতেছি, আমি স্ক্রিন রেকর্ড করছি এই জন্য দেখানোর জন্য। দেখেন, আমি ওই যে পিছনে দেখতে পারতেছেন ফেব্রুয়ারি 3 তারিখ, 3 তারিখ 2026 আমি একটা পোস্ট করছিলাম, ওই যে ওই খাম্বা নিয়ে পোলাপানে একটা ভিডিও তৈরি করছিল। হ্যাঁ, তো ভিডিও না, সরি, একটা গেম বানাইছিল, তো গেমটা একটু খেলছিলাম, খেলার পরে একটু স্ক্রিনশট দিছিলাম। তো আমার একজনে, আমার সদ্য এক বড় ভাই লেখছে তুই একটা রামছাগল। তো আমি তারে আর গালাগালি করি নাই, তো আমি তারে দিছি যে ধন্যবাদ এত উচ্চ বংশীয় একটা পদবি দেওয়ার জন্য। তো আমি কিন্তু তারে কিন্তু করি নাই, তারে কিন্তু আমি খারাপ কিছু করি নাই। হ্যাঁ, তারে আমি ধন্যবাদ দিছি। তো হে করছে কি, আবার পরে আমার রিপ্লাই দিছে, তুমি যে এত সুন্দর ভিডিও বানাইছো নির্বাচনের পরে তোমাকে অনেক বড় পুরস্কার দিব। এটা আমি স্ক্রিনশট, এটা আমি রেখে দিয়েছি স্ক্রিনশট দিয়ে আমার কাছে। তো এখন আমি আমি এটাই বুঝাতে চাইছি, আমরা কি আসলে 5 তারিখের পরে কি বাক স্বাধীনতা ফিরে পাইছি? এটা আমার কাছে এক ধরনের থ্রেট মনে হয়েছে, হুমকি মনে হয়েছে। না, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় কি জানেন, যে 12 তারিখের পরে আল্লাহ না করুক যদি বিএনপি আইসা যায় ক্ষমতায়, হ্যাঁ, তো হাঁকতে গেলেও টয়লেটের সামনে দাঁড়া থাকবো যে 50 টাকা দিতে হইব, না দিলে মানে বাইরে দিয়ে দিব না আর কি, অথবা আঁকতে দিব না। আমার কাছে এমন মনে হয় যে চান্দাবাজির তারা টপ লেভেলে চলে গেছে। ঠিক আছে, এখন আপনার সিদ্ধান্ত, আপনার যে আপনি আসলে কারে ভোট দিবেন। আপনি কারে ভোট দিবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেশে কি সুশৃঙ্খল একটা দেশ গড়ে তোলার জন্য কি দাঁড়িপাল্লায় ভোট দিবেন, নাকি এই চাঁদাবাজের রাজত্ব কায়েম করার জন্য বিএনপিতে ভোট দিবেন, আপনার বিষয়। কিন্তু আমি কিন্তু আমার পার্সোনাল জায়গা থেকে আমি থ্রেট পাইছি যে আমার নির্বাচনের পরে দেখে নিব, তারা ধরেই নিয়েছে তারা পাশ করব। ঠিক আছে, তো এটাই ছিল আমার বিষয়। আপনারা এটা নিয়ে করবেন, আর কিছু বলার নাই। ওয়ালাইকুম